আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব মতুয়া সমাজের বর্তমান অস্থিরতা এবং এর পিছনে থাকা গভীর রাজনৈতিক সমীকরণ। 38 বছর বয়সী বাপ্পা ঘোষের কথা ধরুন। 90-এর দশকে ধর্মীয় হিংসার শিকার হয়ে শিশু বয়সে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। আজ তিনি ঠাকুরনগরের স্থায়ী বাসিন্দা, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এমনকি নতুন খসড়াতেও নাম নেই। বাপ্পা একা নন, অঞ্জনা বালা বা 70 বছরের বৃদ্ধা মমতা বিশ্বাস, সবার গল্প একই। ওপার বাংলায় প্রতিমা ভাঙচুর বা নির্যাতনের হাত থেকে বাঁচতে তারা এদেশে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু আজ কয়েক দশক পরেও তাদের পরিচয় সংকটে। এদের অনেকেরই আধার বা প্যান কার্ড থাকলেও মূল নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড নেই। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে এক অজানা প্রশাসনিক আতঙ্ক তৈরি হয়েছে। সিএএ তে আবেদন করতে গেলে ঘোষণা করতে হবে যে তারা বাংলাদেশী, আর এখানেই কাজ করছে বড় আতঙ্ক। যদি আবেদন করার পর নাগরিকত্ব না মেলে, তবে কি তাদের ওপারে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? পরিসংখ্যান কি বলছে? উত্তর বনগাঁ এবং দক্ষিণ বনগাঁ বিধানসভা কেন্দ্রে যথাক্রমে 26,053 এবং 18,562 জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে উধাও। রানাঘাট, উত্তর পূর্ব ও দক্ষিণ